চলে যাব জিয়াউলের কাছে। জিয়াউল, এখানে কটা বিধানসভা কেন্দ্রের চলছে গণনা, কি অবস্থা এখন, কত রাউন্ড হয়েছে, কত রাউন্ড বাকি, ফলাফল কি? দেখো, এখনো পর্যন্ত উত্তর 24 পরগনা 33টি বিধানসভা রয়েছে, সেই 33টি আসনেই কিন্তু গণনা চলছে। কিন্তু তোমাকে যেটা জানিয়ে রাখবো, যেখানে 33-5 ছিল, অর্থাৎ 28-5 ছিল, সেখানে কিন্তু একেবারে উল্টো চিত্র, ভিন্ন চিত্র দেখা যাচ্ছে এবারে। অর্থাৎ বনগাঁ যে 4টে সাব ডিভিশন, বনগাঁ উত্তর দক্ষিণ, বনগাঁ উত্তর, বনগাঁ দক্ষিণ, গাইঘাটা, বাগদা, এই 4টেই কিন্তু এখনো পর্যন্ত বিজেপি কিন্তু এগিয়ে রয়েছে। ফলে এগুলো মতুয়াগড়, সেখানে কিন্তু 4টি ছিনিয়ে নিতে চলেছে বিজেপি প্রার্থীরা, এবং 4-0 এখনো পর্যন্ত। অন্যদিকে বসিরহাট, যেখানে সব থেকে সংখ্যালঘু অধ্যুষিত এলাকা স্বরূপনগর, সেই স্বরূপনগর এলাকাও কিন্তু ইতিমধ্যেই বিজেপির প্রার্থী এগিয়ে রয়েছে। বাকি 7টা কিন্তু এখনো পর্যন্ত তৃণমূল এগিয়ে রয়েছে। অন্যদিকে তুমি যদি আসো বারাসাতের মধ্যে, সবথেকে গুরুত্বপূর্ণ এখানে বারাসাত এবং হাবড়া, এই দুটিতেই কিন্তু এখনো পর্যন্ত বিজেপি প্রার্থী তারা কিন্তু এগিয়ে রয়েছে 7ম এবং 8ম রাউন্ডের পরে। অর্থাৎ একদিকে 7ম রাউন্ডে বারাসাতের যেখানে বিজেপি প্রার্থী, 10ম রাউন্ডে হাবড়ার বিজেপি প্রার্থী দেবদাস মণ্ডল 2380 ভোটে এগিয়ে রয়েছে। অন্যদিকে হচ্ছেন বারাসাতের শঙ্কর চ্যাটার্জি, তিনি কিন্তু 9ম রাউন্ডের শেষে 6336 ভোটে এগিয়ে রয়েছে। এবং আমডাঙ্গা, দেগঙ্গা এবং মধ্যমগ্রাম, এগুলো কিন্তু ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে। এবং তোমাকে যদি বলি ব্যারাকপুরের মধ্যে, ব্যারাকপুরে কিন্তু অধিকাংশ, শুধুমাত্র একটি আসন বাদ দিয়ে বাকি সবগুলোই কিন্তু বিজেপি এগিয়ে রয়েছে। অর্থাৎ যেভাবে, অর্থাৎ এই 33-5 যেখানে ছিল, এবারে কিন্তু পুরো ভিন্ন চিত্র হতে চলেছে। তার কারণ প্রায় এখনো পর্যন্ত প্রায় 16টাতে এগিয়ে রয়েছে বিজেপি। বিজেপি কিন্তু 16টাতে এগিয়ে রয়েছে বিজেপি। আমি যদি একটু ট্যালিটা দেখাই, তাহলে উত্তর 24 পরগনায় 15-18টাতে এগিয়ে রয়েছে বিজেপি, 15তে এগিয়ে রয়েছে তৃণমূল। এর পরে কি হয়, পেছনো এগোনো আর কত হয় সেদিকে লক্ষ্য থাকবে। এখনো পর্যন্ত টোটাল 187 বিজেপি, 101 তৃণমূল এগিয়ে থাকার ক্ষেত্রে। তার মধ্যে আবার জয়লাভ করেছে 16টাতে বিজেপি, আর 7টাতে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছেন। এবার খড়গপুরে দেখুন, খড়গপুর সদর